আমাদের এই চতুষ্পাটি হচ্ছে আপনার 1306 বঙ্গাব্দে এর হচ্ছে শ্রী শ্রী বিজয়তাপ মহারাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করার পর থেকে বহু বড় বড় দিগ্গজ পণ্ডিতরা এখানে করেছেন। আজ দেখব বর্ধমানের নূতনগঞ্জ এলাকায় বিজয় চতুষ্পাটি। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো করে করজন গেট হয়ে ডান দিকের বিসি রোড ধরে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের পাশে আছে এই চতুষ্পাটিটি। মহারাজ ধীরাজ বিজয়চাঁদ মহাতাব প্রতিষ্ঠিত এই বিজয়ী চতুষ্পাটিটি নতুনগঞ্জ পূর্ব বর্ধমানে অবস্থিত। এর স্থাপিত কাল বাংলার 1306 বঙ্গাব্দ, ইংরাজি 1899 খ্রিস্টাব্দ। বর্ধমানের এই বিজয়ী চতুষ্পাটিটি 126 বছরের পুরাতন। আমরা জানি চতুষ্পাটি শব্দের অর্থ হল বেদ অধ্যয়নের পাঠশালা বা টোল। প্রাচীনকালে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি। এখানে ব্রাহ্মণ পরিবারের ছেলেরা সংস্কৃত ভাষা শিখত এবং পরবর্তীকালে উচ্চ শিক্ষা লাভের জন্য প্রস্তুত হতো। আমাদের যে দীর্ঘদিন ছাত্ররা আছে উচ্চারণ মন্ত্রের ঠিকঠাক বা দুর্গাপুজোর সম্বন্ধে অবগত নয়, তাদের দুর্গাপুজোর শিক্ষা প্রশিক্ষণ সবাই দুর্গাপুজো করেও, কিন্তু তবু দুর্গাপুজোর উচ্চারণ ভুল থাকে, মানে অর্থ বোঝানো। আমাদের প্রশিক্ষকরা তার শিক্ষা দিচ্ছেন, আমিও শিক্ষা নিচ্ছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি দেশে বিদেশে এবং বাংলায় আমাদের দুর্গাপুজো হবে। এই শিক্ষা প্রতিষ্ঠান মহারাজ বিজয়চাঁদ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে ক্লাস হচ্ছে, কর্ম করাচ্ছিলেন। চতুষ্পাটি, আমাদের এই চতুষ্পাটি হচ্ছে আপনার 1306 বঙ্গাব্দে এর হচ্ছে শ্রী শ্রী বিজয়তাপ মহারাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করার পর থেকে বহু বড় বড় দিগ্গজ পণ্ডিতরা এখানে করেছেন। আপনি অফিসে দেখতে পারবেন সব মানে বড় বড় সব পণ্ডিতদের লিস্ট রয়েছে। তা এখন আমাদের যে চতুষ্পাটি, এই বিজয়চাঁদ মহারাজের যে চতুষ্পাটি, বিজয় চতুষ্পাটি এবং আমাদের শ্যামসুন্দর চতুষ্পাটি একটা চতুষ্পাটি আছে। তাছাড়া আরও সমস্ত প্রাইভেট টোল যেগুলো রয়েছে এগুলা নিয়ে সব নিয়ে এখন মেদিনীপুরেও বহু চতুষ্পাটি রয়েছে। তো
সরকার একটা নিয়েছে যে আমাদের এই সংস্কৃত বিশ্ববিদ্যালয় যেটা ঘোষণা হয়েছে তার আন্ডারে এটা চলে গেছে। চলে যাওয়ার পর এখন ওনারাও সাহস দিয়েছেন, বলেছেন যে আমরা আমাদের বিশেষ করে এখানে এসে ইনকোয়ারি করতে এসে দেখে ওনাদের খুবই ভালো লেগেছে এবং বলেছেন যে আমরা একটা ব্যবস্থা কিছু করব। আমরাও সেই ভরসায় আছি। এতকাল যে টোলগুলাই হয়েছিল মৃতপ্রায়, সেগুলা যদি আবার নতুন করে কিছু একটা হয় তাহলে খুবই ভালো হয়। মাঝখানেও রমারঞ্জন মহোদয় উনি একটা নতুন সিলেবাসও গঠন করেছিলেন, কিন্তু সেটা কার্যকারী হয়নি। একটা কমিটিও গঠন করেছিলেন, কিন্তু সেটাও কার্যকারী হয়নি। এখন যা হোক বিশ্ববিদ্যালয়কে হ্যান্ড ওভার করা হয়েছে। এখন দেখা যাক বিশ্ববিদ্যালয় আমাদের চতুষ্পাঠীকে কী করেন। তা আমরা এখন এই প্রতি বছরই হয়, আজকে 3 বছর ধরে হচ্ছে দুর্গাপূজার প্রশিক্ষণ। 10 দিন ধরে পণ্ডিত মশাই রয়েছেন, ওনারাই পরিচালনা করেন। আমিও এখানে বেদান্ত অধ্যাপন করতে হচ্ছে। আমার নাম সুবল সখা ব্রহ্মচারী। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আগে আমরা এই প্রশিক্ষণটা দিই। এটা 10 দিন ব্যাপী চলে। তাছাড়া আমাদের যে চতুষ্পাঠীতে ব্যাকরণ রয়েছে, বেদান্ত রয়েছে, উপনিষদ রয়েছে, পৌরোহিত্য রয়েছে, সব রকম সাবজেক্টই আছে। কাব্য আছে, সাহিত্য আছে, বিভাগগুলো আছে, জ্যোতিষ আছে। শিক্ষা নিতে তাদের কি আসতে পারবে? হ্যাঁ, নিয়ম কানুন বলতে আমাদের আগে যে ছিল কিছু লেখাপড়া জানলে পরেই এখানে এসে ভর্তি হতে পারতো। আর আমাদের ব্যাকরণ শাস্ত্র মানে শিশু শাস্ত্র, প্রথম থেকেই শেখানো হয়। আগেকার দিনে চতুষ্পাঠীতে সব ছাত্ররা থাকতো, আমাদের এগুলো সব আবাসিক। হ্যাঁ, তো ছাত্ররা থেকে সেখান থেকে অক্ষর বর্ণমালা থেকে আরম্ভ করে, সংস্কৃত বর্ণমালা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই শিক্ষা লাভ করতে করতে তারা প্রথমে আদ্য, তারপরে মধ্য, তারপরে উপাধি, টাইটেল হতো। হ্যাঁ, আগেকার দিনে তো উপাধি টাইটেল মানে গ্রাজুয়েশনের সমান ভ্যালু ছিল। আপনারাও জেনে থাকবেন যে স্কুলে আগে পণ্ডিত মশাই, একজন করে পণ্ডিত মশাই থাকতেন। হ্যাঁ, তারপরে তো সেটাও বন্ধ হয়ে যায়। এখন ওই অবস্থাতেই আছে। এখন সরকার করে নিয়েছেন, দেখা যায়। এখন কলেজ ইউনিভার্সিটির আন্ডারে গেছে এবং ওনারা ভাবনা চিন্তা করছেন যে ক্লাস 8 পাস করলে সেখানে যেতে ওরা আদ্য মধ্য দিবে, তারপরে আচার্য শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, তার উপর দিয়ে ডক্টরেট করে তারা মূল শিক্ষার সঙ্গে ফিরে যাবে। এইটা ইউনিভার্সিটির উদ্যোগ নিয়ে এর মধ্যে পলাশিস আছে, তিনি রয়েছেন সর্বতভাবে সাহায্য সহানুভূতি দেখিয়েছেন এবং পরবর্তীকালে কি হয় সেটাই ভাবনা চিন্তা। তবে আমরা প্রতি বছরই নাই, এবছরই প্রশিক্ষণ শুধু এটাও করি, তারপরে সারা বছর আমাদের কর্মকাণ্ড টুকটাক করে চলতে থাকে। আমাদের এখানে প্রতিদিনই ক্লাস, একদম নিত্য নৈমিত্তিক ক্লাস থাকে, কোনো ই নেই। বিশেষ করে এখন তো ওই পৌরোহিত্যটাই বেশি শেখে, যেহেতু এখানকার সার্টিফিকেট দিয়ে কিছুই কোনো কিছু হচ্ছে না, সেই জন্যে পৌরোহিত্যটাই শেখবার জন্য সবাই আসে। আর আমরা হ্যাঁ, কলেজের অনেক ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়েরা আছে যারা সংস্কৃত পড়ে, তারা আছে সংস্কৃত শিক্ষার জন্য, ব্যাকরণ জানার জন্য আপনারা আসেন। এখানে পরিবেশের যারা স্থায়ীভাবে থাকেন তারা কি করেন, তাদের সময় মতো তাদের হয় না, তাদের সুবিধা মতো তারা আসে, তারা পরিবেশের যখন থাকেন দেখিয়ে দেন। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে সবাই যে কোনো সাবজেক্টে সংস্কৃত হলে তারা এসে আমাদের কাছে
করে যান। এবং সেটা বিনা পয়সা কোম্পানির এইভাবেই এখনো চলছে, এখনো পরীক্ষার ব্যবস্থা আমরা ছাড়িনি, আমরা ধরে আছি, আশায় আছি, দেখা যাক বিশ্ববিদ্যালয় কতটা আমাদের কি করতে পারে। আমার নাম কালীপদ মিশ্র, আমি শামসুন্দর মিশ্র। সুন্দর, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত কিছু মন্তব্য দেওয়ার জন্য। যেখানে 4টি প্রধান বিষয়ে শিক্ষা দেওয়া হতো, যেমন ব্যাকরণ, কল্প, পুরাণ, দর্শন। চতুষ্পাঠীর মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের শাস্ত্রে পারদর্শী করা এবং শিক্ষক হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জ্ঞান ছড়িয়ে দেওয়া। চতুষ্পাঠীর মৌলিক রূপ থেকে নানা ধরনের টোল সৃষ্টি হয়। টোল হলো 3 শ্রেণীর। প্রথম শ্রেণীতে পড়ানো হতো ব্যাকরণ, কাব্য, পুরাণ। দ্বিতীয় শ্রেণীতে পড়া হতো কল্প ও পুরাণ এবং তৃতীয় শ্রেণীতে পড়ানো হতো ন্যায় ও দর্শন। জানা যায় অতীতে বর্ধমান জেলায় 195টির মতো চতুষ্পাঠী ছিল। তার মধ্যে কালনায় 57টি, পূর্বস্থলীতে 1টি এবং বর্ধমানের অন্যান্য জায়গায় বহু চতুষ্পাঠী ছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে বর্ধমানের এই বিজয় চতুষ্পাঠীর উল্লেখ পাওয়া যায়।
আমাদের এই যে 10 দিন পূজা প্রশিক্ষণ শিবির হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ডিআই সাহেব বলেছিলেন যে টোলের দীর্ঘদিন পরীক্ষা হয় নাই, যাতে ছাত্র এবং শিক্ষকের মধ্যে, অনুসারীদের মধ্যে দূরত্বটা কমে, এটা একটা মূল উদ্দেশ্য আমাদের। আর বর্তমান দিনে যাতে পূজা পদ্ধতি হিন্দু সনাতন ধর্মের যে কৃষ্টি, এই সনাতন ধর্ম যাতে অবক্ষয় না হয়, পূজা পদ্ধতিগুলো সঠিকভাবে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই যেন তারা সঠিকভাবে করে, তাহলে যে পূজা আসরে যে তাদেরকে আর কোনো ভুগতে হবে না, অসুবিধা পড়তে হবে না। আমরা যথাযথভাবে চেষ্টা করেছি একদম পূজা ক্রম অনুসারে একটি করে বিস্তারিত আলোচনা করে সমস্ত কিছুটা তাদের বোধগম্য হয় তার ব্যবস্থা আমরা করছি। এবং প্র্যাকটিক্যালে ধরুন নবপত্রিকা কীভাবে বাঁধা হবে, কীভাবে স্থাপন করা হবে এবং ঘটস্থাপন কীভাবে করা হবে, পঞ্চগব্য কী কী দিতে হবে, এইসব বিষয়গুলো আনুষঙ্গিক সমস্ত কিছু আমরা ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আমার নাম দীনবন্ধু ঘোষাল, বাড়ি ভগবতীপুর, আমি পুলিশ পার্টি থাকি। নমস্কার। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।